2024 সফল হোক, সফল হোক। সফল হোক, সফল হোক। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস 2024 সফল হোক, সফল হোক। নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি। আজ 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2024 সফল হোক, সফল হোক। কন্যাগুলিকে সুশিক্ষিত কন্যা কার্যক্ষেত্রে ছাড়িয়ে দাও, নিজের অন্ন বস্ত্র উপার্জন করুক। আজ 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2024 সফল হোক, সফল হোক। নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি। আজ 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2024 সফল হোক, সফল হোক। আন্তর্জাতিক সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন দেখি এটা মনোনীত করার কারণ। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই মন্ত্রণালয়কে, অধিদপ্তরকে এবং আমাদের এই যেসব মায়েরা এই কষ্ট করছে তাদেরকে যাতে খুঁজে বের করে এবং লালমনিরহাট জেলাকে যাতে এখানে শিক্ষার হার অনেক কম, স্কুল কলেজ মাদ্রাসা যেটাই বলেন অনেক কম। আমাদের যে পরিমাণে জনসংখ্যা বা ছাত্র যে পরিমাণে আছে সেই পরিমাণে আমাদের স্কুল কলেজে নেই বা পড়ালেখার মানও অতটা ভালো না। যেহেতু জেলা প্রশাসন এখানে আছে, প্রশাসন এবং আপনার উপজেলা প্রশাসন রয়েছেন, আপনারা স্কুলগুলোকে মনিটরিং করবেন এবং দরিদ্র যারা রয়েছে তাদেরকে যাতে বৃত্তি দিয়ে হোক, যেভাবেই হোক। কারণ আমাদের এই উত্তরবঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান নেই, কোনো ফ্যাক্টরি নেই। এখানে আমাদের উত্তরবঙ্গকে উন্নত করতে হলে আমাদের পড়ালেখা দিয়েই করতে হবে। দক্ষিণবঙ্গে যারা পড়ালেখা না করে কিন্তু তারা অনেক উন্নত, কারণ তাদের সেই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। আমাদের একটাই সম্পদ, সেটা হলো পড়ালেখা। তো আশা করি এই জায়গাতে আমরা আপনারা সকলে ফোকাস করবেন। আর ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেবেন। তারা আমাকে সব সময় বলতো যে আসলে আপনি কিন্তু পারছেন। আজকে আমি বলবো যে আমি রেড ক্রিসেন্টের আত্মমানবতার সেবায় কাজ করে গেছি ছোটবেলা থেকেই। আমি সব সময় বাল্য বিবাহের প্রতি না ছিল আমার, মাদককে না বলুন, আমি কিন্তু এই সামাজিক কাজগুলো কিন্তু ছোটবেলা থেকেই করে গেছি। আমি অনেক অন্যায়ের প্রতিবাদ করে গেছি, আপনারা সেটা আপনার ফাইলেই আপনারা জানতে পারলেন। এইভাবেই কিন্তু আমি এগিয়ে আসছি। আমি শ্রেষ্ঠ লয়ার হিসাবে লিগাল এইড থেকে কিন্তু 15 সালে আমি সম্মাননা পেয়েছি এবং আমি কাজ করেই যাচ্ছি, বাল্য বিবাহ প্রতিরোধ করেই আসতেছি। আমি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করে আসছি। আমি আজকে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছি আপনাদের সকলের দোয়ায়। আমি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে রয়েছি। আমি আজকে আবার আমার নতুন করে যে মাস বিজয় মাস, এত রক্ত স্বাধীনতা, এত মহিলা, এত নারী, পুরো প্রাপক যে আছে স্বাধীনতার স্বাদ সমস্ত মানুষ পাচ্ছে। বেগম রোকেয়া বাংলাদেশ যেমন না হতো, এই আমরা বেগম রোকেয়া, আমি মনে করি আজকে যে ইত্যাদের যে তাদের কাজের প্রতি আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। তাদের জন্য আজকে যাদের সম্মাননা, এই সম্মাননা দেওয়ার জন্য আমি মনে করি সরকারকে, সরকারকে ধন্যবাদ। কারণ এটা তাদের প্রাপ্য। তার সমাজে কষ্ট করে আজকে
আপলোড হয়েছে। সমস্ত মানুষ জানুক তারা কিভাবে কষ্ট করে দিয়েছে সমাজ উন্নয়ন করছে। আমি মনে করি এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আসুন, এই দেশটা আপনার আমার সবারই দেশ, এই দেশকে ভালো মন্দ আসলে খুব ভালো লাগছে, খুব দেখে আনন্দিত লাগছে যে এত সুন্দর একটা পরিবেশে আমরা জয়িতা সিলেকশন করতে পেরেছি এবং জয়িতা সিলেকশন করে তাদেরকে আমরা সম্মানিত করতে পারছি। আমার যেটা মনে হয় যে এরকম যদি আমরা আরো খুঁজি তাহলে এরকম অনেক জয়িতাকে আমরা পাবো। আমাদের খুঁজতে হবে এগুলোকে। আমরা যদি তাদেরকে খুঁজে এনে সম্মানিত করতে পারি তাহলে আমাদের সমাজ, পরিবার, সমাজ এবং দেশ অনেক উপকৃত হবে। আর সর্বোপরি আমি বলবো যে আমাদের যে মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যে পথ প্রদর্শন করে গেছেন, যে পথ দেখিয়ে গেছেন, যে সংগ্রাম করে নারীদের মুক্তির জন্য যে আন্দোলন করে গেছেন, তারই ধারাবাহিকতা আজকে 2024 সালে আমরা জয়িতা সিলেকশন করতে পেরেছি এবং আমাদের সমাজের যে এই মা বোনেরা যে কোনো অংশেই কম নয়, এটি তার প্রমাণ। আমি যারা জড়িত হয়েছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহোদয়, সিভিল সার্জন মহোদয়, নারী বিষয়ক কর্মকর্তা সহ অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে অনেক ভালো লাগছে আজকে আমাদের মাঝে আমরা কিছু জয়িতা পেয়েছি। আসলে আমি মনে করি কারোর ভিতরে যদি দৃঢ় সংকল্প থাকে এগিয়ে যাওয়ার জন্য, তাকে আটকিয়ে রাখা আসলে অনেক কঠিন বিষয়। সে শত বাধা বিপত্তি উপেক্ষা করে সে এগিয়ে যাবেই। এটাই আমরা আজকে দেখতে পেলাম। আমাদের যারা 6 জন জয়িতা আছে এখানে, তাদের জীবন সংগ্রাম আমরা শুনলাম। আসলে এটাই প্রমাণ করে যে তারা অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে গেছে। আমাদের শাপলা আপু বলেছে ওনাকে অনেকে আটকানোর চেষ্টা করেছে, অল্প বয়সে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং বিভিন্ন ধরনের নির্যাতন, মানসিক নির্যাতন উনি সহ্য করেছেন। তারপরেও তিনি এগিয়ে গিয়েছেন। এই জন্য তাকে সহ এবং অন্যান্য যারা আছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে। আর আপনারা জানেন যে উত্তরবঙ্গ বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, সামনে অবশিষ্ট সম্মানিত জয়িতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে শুরু করব যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা সুন্দর কবিতা আছে নারী, হয়তো সবাই পড়েছি আমরা। কয়েকটা লাইন আমার খুবই পছন্দের। যেমন একটি হচ্ছে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর। আরেকটি লাইন হচ্ছে, কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শেষে হচ্ছে বিজয় লক্ষ্মী নারী। তো আসলে একটা সময় ছিল আমাদের যারা জনসংখ্যার অর্ধেক নারী অর্ধেক পুরুষ, অর্ধেক নারীদের এই অঞ্চলে বা আগের মধ্যযুগে বলেন বা সবযুগে মোহাম্মদ আমরা করতালির মাধ্যমে তাকে উৎসাহিত করি। উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী সমর্থন বালক। আমি ঘোষণা করছি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ী। এরপর নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী।